টেস্টে যে মহিলা প্রেগনেন্ট হয়েছে কি হয় নাই এই ধরনের কোনো টেস্ট নাই, এবং প্রেগনেন্ট সে হইলেও টেস্ট রেজাল্ট আসতে পারে এবং নাও আসতে পারে। এটা একটা মানে মিস টেস্ট হইতে পারে, এটা মেয়েদের জন্য খুব খারাপ একটা ঘটনা ঘটাই দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই সব ক্ষেত্রে আমাদের ড্রাগসের অনুমোদন নেওয়া লাগে এবং বি ক্যাটাগরির অনুমোদন নেওয়া লাগে। এগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের ওইখান থেকে রেজাল্ট ছাড়া এগুলো টেস্টিংসের অনুমোদন দেওয়া হয় না, কোনো অনুমোদন ছিল না এবং যেইভাবে থাকার কথা সেইভাবেও নাই। এই টেম্পারেচারে এই পরিবেশে এগুলো তৈরি করার কোনো সুযোগই নেই। 45 ডিগ্রি টেম্পারেচারের উপরে হ্যাঁ, সুতরাং এই টেস্টে এই কিসগুলো নষ্ট হয়ে গেছে। যদি ভালো হয়ে থাকে এই টেম্পারেচারই নষ্ট হয়ে গেছে। আর পাশাপাশি সোর্স নাই, মেডিন কোথায় সেটা লেখা নাই, কোথায় কোন কোম্পানি তৈরি করবে কোম্পানির নাম নাই, মানে কোন ঠিকানাও নাই, কোনো কিছুই নাই। কীভাবে আসলো একটা অবৈধ মাল কোন পথে আসলো, এখানে যে রিপ্যাক হচ্ছে সেটা দীর্ঘদিন যাবো। সবথেকে একটা ভয়াবহ বিষয় হলো এটা কিন্তু যদি মানে ক্রস ব্রিডিং দেয় তাহলে একটা জীবন কিন্তু তাদের জন্য একটা বিশাল একটা ক্ষতি হয়ে যেতে পারে, কারণ ক্রস ব্রিডিং তো অবশ্যই এদের জন্য ক্ষতি করে।